এক একটা দিন যাচ্ছে, আমাদের এক এক দিন করে বয়স বাড়ছে। আমার কাছে এই বৃষ্টির দিনগুলো মানেই ছোটবেলার অনেক স্মৃতি। এক একটি সকাল আমার অনেক অনেক কথা মনে পড়ে। সেই টিউশন যাওয়া সকালবেলা, রাস্তায় যেখানে জল জমে থাকবে ওইটার ওপর দিয়েই হাঁটা, ওই মুহূর্তগুলো আমার মনে হয় তোমাদেরও মনে আছে। আমাদের যাদের ছোটবেলাটা এত সুন্দরভাবে কেটেছে, এত মোবাইল ছিল না, তো আমাদের কাছে ছোটবেলা মানেই একটা আলাদা স্বর্ণ যুগের সমান। আজকে ওইগুলো মনে করতে করতে সকালটা শুরু করলাম। আর সকালে উষ্ণ গরম জল খেলাম, তারপরে নিজে রেডি হলাম। সকালবেলা তো আমাকে কাজে যেতেই হয়, তোমরা জানো। আর এখন ওয়েট লস জার্নিতে আছি। তোমরা অনেকেই আমার শর্ট ভিডিওগুলো দেখতে পাও। আমি এখন ডেলি ভ্লগ না দিলেও আমি ডেলি লাইফের শর্ট ভিডিও কিন্তু পোস্ট করছি। আর সকালে আমি আবার এখন উষ্ণ গরম জলে লেবু দিয়ে খাচ্ছি, এটার কথা ভুলে গেছিলাম। আর এখন অভ্যেস হয়ে গেছে, টক লাগুক যাই লাগুক অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, আজকে সকালবেলা সোমবার, আর আমি চেষ্টা করি সোমবার হলে একটু গ্রিন কালার পরতে। সোমবার মহাদেবের বার, আর মহাদেব গ্রিন কালার পছন্দ করেন, আর আমি সোমবার দিন গ্রিন কালার পরার চেষ্টা করি। তো সকালবেলা রেডি হয়ে গেছি, এবারে বেরোচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, জানি না কতটা একটু কন্টিনিউ করতে পারবো, কারণ বড় ব্লগ করা আমার জন্য খুব চাপের হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের কাছ থেকে, অনেকের কাছ থেকেই কমেন্ট আসছে যে তোমরা বড় ব্লগ চাইছো। যাই হোক, শুরু তো করেছি ব্লগ, আর এখন রেডি হয়েছি, স্কুটিতে বসবো, আর স্কুল থেকে ফিরে তোমাদের সঙ্গে কথা হবে। তার আগে তো কথা হয় না। তো চলো, এখন আসছি, এসে তারপর কথা হচ্ছে। গেছিলাম একরকমভাবে আর ফিরেছি আরেক রকমভাবে। বৃষ্টিতে মোটামুটি অনেকটাই ভিজে গেছি, আর বৃষ্টিতে ভিজলেই এখন না মাথাটা বেশ ধরে। মানে বাড়ি ফিরতে ফিরতেই না ভিজে গেছি, বৃষ্টিটা চলে এসছে জোরে। যাই হোক, ভিজে গেলে কী হবে, তাড়াতাড়ি যাই ফ্রেশ হবো। আর আমার বাড়ি ফেরার পরে এখন একটাই মনে হয়, কখন গিয়ে আমার সোহাগকে একটু বুকে নেব, এটাই। আর দেখে নিচ্ছি দুষ্টু মামের বাড়িতে আছে না আন্টিদের বাড়িতে আছে না আমাদের বাড়িতে আছে। আর আমি ফেরার পরে আমি চাই যে সোহাগ যেখানে থাকবে আমি সেখানেই প্রথম যাব। আর আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি হচ্ছে, আর আমার মনে হয় এখন সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আর ভিজে আসার জন্য মাথাটাও বেশ ধরেছে। তবে আমার কাছে একটা সলিউশন আছে, তো চলো সলিউশনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কাছে আছে আগারোর স্কাল্প ম্যাসাজার। আমি তো ভাবতেই পারিনি এটি এখন আমার এতটা আমার ডেলি লাইফে কাজে লাগবে। এটার সফট সিলিকন ব্রিসেলস জেন্টাল ম্যাসাজে খুবই হেল্প করে। তাছাড়া এটি ব্লাড সার্কুলেশনেও খুবই হেল্প করে। আর এটার জন্য যে আমাদেরকে আলাদা করে হেয়ার ওয়াশ করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। আমরা অয়েল লাগানোর পরেও হেয়ারে খুব ভালোভাবে এটা ইউজ করতে পারি। এটার সঙ্গে রিচার্জেবল চার্জার ইনক্লুড আছে। আগারোর এই স্কাল্প ম্যাসাজারটা এতটাই হেল্পফুল একটি প্রোডাক্ট, আমি নিজে ইউজ করার পরে তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি। যখনই মাথা যন্ত্রণা হয়, যেমন আজকে আমি ভিজে আসার পরে খুবই মাথা ধরেছিল, এত এত উপশম পাচ্ছিলাম। আর তাছাড়া মাথায় অয়েল লাগানোর সময়ও তো আমি এটা ইউজ করি। আর একটা সুইচ আছে যার দ্বারা আমরা এটা অন অফ, তাছাড়া এটা স্পিড বাড়ানো কমানোও করতে পারি। আর ওই যে হেডগুলো না খুব সহজে খুলে ফেলা যায়, আর ক্লিনও করা যায়, মানে আমরা জলে ধুয়েও নিতে পারি। এটার লিঙ্ক আমি দিয়ে রাখলাম, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো, বা আমাজনেও পাবে, বা আমার ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। এরপর আমার একটি পার্সেল এসছে, আমি মিশোতে অর্ডার করেছিলাম। সামনেই সোহাগের বার্থডে আছে, তো ওর জন্য টুকটাক জুয়েলারি আমি এনেছিলাম। এত ভালো এসছে, চলো সেটা তোমাদেরকে পরে দেখাই। এটার আমি লিঙ্ক ওরকম ডিসক্রিপশানে দিতে পারবো না, আমার ফেসবুক পেজ পরদেশপ্রিয়া ভ্লগে গেলেই পুরো লিঙ্ক পেয়ে যাবে। নাহলে আমি এটা কমিউনিটিতে বা পোস্টে ইউটিউবে দিয়ে রাখছি, ওখানে পাবে। এত ভালো লাগছিল, বেশ আনকমন ইয়াররিংসটার সঙ্গে পেন্ডেন্টটাও। আর সামনে সোহাগের বার্থডে আছে, ভাবছিলাম যে একটু সাজুগুজু করতে হবে, সোনা গয়না তো বাড়িতে নেই, তো কেমন লাগছে তোমরা জানিও। এদিকে মা আজকে রেডি হয়েছে, কলাক্ষেত্রের সিল্কটা পরে মাকে বেশ সুন্দর লাগছিল।
কাঁথিতে প্রভাত কুমার কলেজে অনুষ্ঠান আছে, ওখানে মা আমন্ত্রিত। তো মা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর আজকে সোমবার, সোমবারের বাজারে আমরা নিরামিষ খাই। আর আমি না সোমবার দিনটা বেশিরভাগ দুষ্টু মামার বাড়িতে খাই। ওখানে দুষ্টু মামা নিরামিষটা বেশ ভালো রান্না করে, অনেক কিছুই রান্না করেছে। আর আমি গিয়ে একটু গরম গরম বেগুন ভাজছি। অ্যাকচুয়ালি পোস্ত করেছে, আরও অনেক করেছে অনেক রান্না, কিন্তু পোস্তটা খুব পছন্দ করি না। আর তোমরা অনেকে বলছো যে দিদি তুমি মনে হয় কিছু খাচ্ছ, মানে হার্বালাইফের কোনো প্রোডাক্ট খেয়ে রোগা হচ্ছে এরকম কিছু। দেখো, আমি আগেও বলছি এখনও বলছি, আমি হার্বালাইফের কোনো প্রোডাক্ট খাচ্ছি না। তোমরা যারা আমার পুরনো বন্ধু, যদি তোমাদের মনে থাকে, তো অ্যাকচুয়ালি হার্বালাইফের আমার হাজব্যান্ড খায়। আর আমি নর্মাল ডায়েট এক্সারসাইজ করেই একটু আধটু ওয়েট লস করছি। পুরো শর্ট ভিডিও দেওয়া আছে, ওখানে তোমরা দেখতে পারো। বৃষ্টি পড়ছে গো মাম। তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো? তোমরা যে সব ঝেড়ে খোকা ভারত ভেঙে ভাগ করো। আজকে ওয়েদারটা জাস্ট দেখো কীরকম অবস্থা, পুরো অন্ধকার অবস্থা হয়ে গেছে। আমি আর সোহাগ পাপা এবারে যাচ্ছি, ঘুমো দেবো, ঘুমো। বাবা পুরো অন্ধকার, এদিকটায় অতটাও ফোনে মনে হচ্ছে না হয়তো। চলো বাবা। প্রচুর বৃষ্টি হচ্ছিল, একটু কমতে আমি এখন যাচ্ছি একটি জায়গায়। অ্যাকচুয়ালি আমার অনেক দিনের একটি মানত ছিল, আমাদের এখানে ভবতারিণী মন্দিরে কাঁথিতে মাকে একটা শাড়ি দিয়ে পুজো দেব। আমি শাড়িটা কিনেছি, আর সামনে সোহাগের বার্থডেও আছে, তো সব পুজোও দেওয়া হবে, আমার মানতটাও পূরণ করা হবে। তো আমি শাড়িটা নিয়ে যাচ্ছি, যদি আমার লাক ভালো থাকে, আমার শাড়িটা যদি মার চরণে বা মার গায়ে তুলতে পারি, ভীষণই আনন্দ পাবো। তো গিয়ে বামুন ঠাকুর মশাইকে বললাম যে আমি কালকে পুজো দিতে আসবো, তাই আজকে শাড়িটা এনেছি, যদি মাকে পরান তাহলে খুবই আনন্দ পাবো। তো ওখান থেকে বললেন যে দেখো কাল অমাবস্যা আছে, খুবই ভালো দিন, আর আরও অনেকে অনেক শাড়ি টাড়ি দেয়, যদি তোমার কপালে আছে নিশ্চয়ই মা তোমার শাড়ি পরবেন। তো দেখা যাক, কালকের ব্লগটা জন্য তোমরা অপেক্ষায় থাকো। যদি মা শাড়ি, আমার দেওয়া শাড়িটা পরেন, আমি তো খুবই আনন্দিত হব। যাই হোক, আমার এই মায়ের প্রতি এত ভরসা, এত বিশ্বাস, তোমাদেরকে কি বলবো। সব কথা তো সবসময় বলে বোঝানো যায় না। তো এবারে বাড়ি চলে এসেছি, কালকে ব্লগটার জন্য অবশ্যই অপেক্ষা করো। মা আমার দেওয়া জিনিস গ্রহণ করেছেন, মানে গায়ে তুলেছেন নাকি দেখতে পাবো। এদিকে তোমাদের সঙ্গে একটা ভিডিও বা একটা প্রোডাক্ট শেয়ার করি। অনেকেই বলো দিদি তোমার এত তাড়াতাড়ি পেটটা কমলো কী করে, সি সেকশানের পরে তো পেট কমা এত সহজ নয়। তো আমি এই বেলটা ইউজ করেছি অনেকবারই, কাজকর্ম যাই করি না কেন এটা পরে থাকে। আর এটা শুধু সি সেকশানের পরে যারা পরবে তা নয়, কারো যাদের কোমরে ব্যথা বা ওয়েট লস করতে চাইছো, এটা পরে কিন্তু তোমরা বাড়ি রান্না বান্না কাজ করতে পারো, অনেকটাই ওয়েট লস হবে, মানে অনেকটাই ক্যালোরি বার্ন হবে, প্রাইসটাও অনেকটাই লো। আর আজকে যে বেরিয়েছিলাম, ফেরার পথে টুকটাক জিনিস কিনেছি, এই ক্লিপগুলো কিনেছি, এইগুলো বেশ ভালো লাগে আমার, মানে পুরো চুলটা আটকে যায়। এই ক্লিপ কিনেছি, আর বাচ্চার জন্য সুদোল, এটা ওটা কিনেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করে নিজেরও খুব ভালো লাগছে। তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন ছিল, জানার ইচ্ছে ছিল, আশা করি তোমাদের সব রকমের আমি অ্যান্সার দিতে পেরেছি। আর আমাকে দেখে বলো, আমাকে দেখে আগের থেকে একটু ওয়েট লস হয়েছে নাকি, দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটাও অবশ্যই জানিও। 73 কেজি থেকে শুরু করেছিলাম, এখনও আমার রানিং চলছে। তো দেখা যাক লাস্ট অবধি কত হয়। তো চলো আজ আসছি, টাটা বাই, কাল আসবো নতুন ভিডিও নিয়ে।